ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 2 ফেব্রুয়ারি 2025 রোজ রবিবার চট্টগ্রাম সীতাকুণ্ড ফেরিঘাট নামায়া এমনি শুনে মোবাইল হাতে ধরে কেউ রেকর্ড করার কোনো দরকার নেই যে আসছেন আপনি নিজেই আসছেন আপনার জন্যই বয়ান শুনে অন্য মানুষের ফিকির বাদ দেন আপাতত নিজের ফিকির করেন এরপরে অন্যের ফিকিরও কইরেন কোনো অসুবিধা নেই বাকি আগে প্রথমত নিজের সংশোধন নিজের পরিবর্তন নিজের দিলের খোরাক এটা দরকার যেন মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ থাকে না দিলে ঢোকে না কোনো কথা কোনোভাবেই নিজের অন্তরের মধ্যে কোনো অনুভূতি জাগে না
এটা পরীক্ষিত করে। সারাক্ষণই মোবাইলের কথা দিলে আসে যে ঠিক মতো উঠতেছে কিনা, পরিষ্কার আওয়াজ উঠতেছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, সবকিছু মানে এইটাই তার মাথায় ঘুরে। ফলে মোবাইলে সুন্দর করে উঠছে, ক্লিয়ার হয়েছে, সাউন্ড হয়েছে, সবই ঠিক আছে। তাহলে এটা মোবাইলে না সুন্দর হইল, জিন্দিগি সুন্দর হইল। মোবাইলের মধ্যে চমৎকার আওয়াজ, তো এটা দিয়ে কি হবে হাসরের ময়দান? মোবাইলে কারো 10,000 ওয়াজ, তো এতে হাসরের ময়দানে কি হবে? এটা ফেরেশতারা জমা নিবে কি বলে? হাসরের ময়দানে বা কবরে যে দুই ফেরেশতা প্রশ্ন করতে আসবেন, তো ওনাদের কাছে মোবাইলটা জমা দিলেই হবে, ঠিক না? যে আপনি এটা দেখে নেন, আমার সারা জিন্দিগির অর্জন এর মধ্যেই আছে। এটা চেক করলেই আপনি বুঝতে পারবেন আমার ভালো মন্দ জিন্দিগি। এই জন্য এটা জরুরি। হাদিসের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরে যে 3টা প্রশ্ন করা হবে, যেই ব্যক্তি 3টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে, তো সেই ব্যক্তিকে আবার জিজ্ঞেস করবে ফেরেশতারা যে তুমি এই সঠিক উত্তর কেমনে বুঝলে? সে বলবে যে আমি এই উত্তরগুলো সঠিক দেওয়ার জন্য যে পরিমাণ ইলম দরকার ছিল সেটা আল্লাহ তাআলার দয়ায় আমার অর্জন করছি। অর্থাৎ কোরআন সুন্নাহর ওই পরিমাণ ইলম আমি অর্জন করেছি, জেনেছি, ফলে আমি এই সঠিক উত্তর দিতে পারব। আর যেই ব্যক্তি 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, তো সে তাকে আর কিছু বলবে না, বরং এই 3 প্রশ্নের জবাব না দেওয়ার কারণেই তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নামের ফয়সালা, শাস্তির ফয়সালা ঘোষণা হয়েছে। এই জন্য বাস্তবতা, এটা ব্যাপার আরেক রকম আওয়াজ, আপনি বুঝেন, এটা বুঝতে ঠিক মতো যিনি অপারেটর নাম দেখছেন আওয়াজটা এখন কি বানায় ফেলছেন, এটা এমন ছিল না প্রথম। এই জন্য ভাই ফ্যান কমান, ফ্যান কমান, এত গরম আইসা পড়ছে না, একটু গরম লাগুক, কিচ্ছু হবে না, ফ্যান কমায় দেন, এইটা বন্ধ করে দিন। 1-2টা রাখলেই হবে, যেটুকু হয়। তো এই জন্য এটা বলতে চাচ্ছি যে ইলম নিজের জন্য, নিজের ভিতরে গ্রহণ করা, এটা খুব জরুরি বিষয়, খুব জরুরি। যে ব্যক্তির ভিতরে কোরআন সুন্নাহর কিছু না কিছু ইলম আসে, তার দ্বারাই আমলে পরিণত হয়। মূলত প্রত্যেকটা নেক আমলের ক্ষেত্রে কোরআন সুন্নাহর ইলম জরুরি। সহিহ ইলম ছাড়া আমলের মধ্যে ঘাটতি থেকে যায়, ত্রুটি থেকে যায়। অনেক মানুষ দেখবেন 30 বছর 50 বছর নামাজ পড়তেছে, একটা সূরা কেরাতও শুদ্ধ না। জেনারেল শিক্ষিত অনেক ছেলে পেলে নামাজ পড়ে, শুক্রবারে জুমার নামাজ পড়ে, কি পড়ে হে কইতে পারে? একটা সূরা কেরাত জিজ্ঞাসা করবেন, অশুদ্ধ, একদম অশুদ্ধ, এর দ্বারা কিচ্ছু হয় না, কোনো লাভ হবে না, এক বিন্দু কোনো লাভ হবে না। যার সূরা কেরাত দোয়া কালাম অশুদ্ধ, তার কোনো নামাজই হয় না। 200 বছর পড়লে হবে না, কাবা ঘরের ছাদে দাঁড়াইয়া পড়লে হবে না। আমি বললাম, আপনি চ্যালেঞ্জ করলে কাউরে জিজ্ঞাসা করেন। নামাজ ভঙ্গের কারণ 19টি। আমরা মাদ্রাসায় ছোট্টবেলায় নুরানিতে পড়ছি, এখনো নুরানি মাদ্রাসায় 6 বছরের বাচ্চারে জিগেলো হে এটা কই, যে কোনো নুরানি মাদ্রাসায় আপনি গিয়ে শুনলেন 6-7 বছরের নুরানি বাচ্চাদেরকে ওইটা পড়ানো হয় যে নামাজ ভঙ্গের কারণ 19টি। এর মধ্যে 1 নাম্বার হলো নামাজে অশুদ্ধ কেরাত পড়া। নামাজে অশুদ্ধ কেরাত পড়া, অতএব যার সূরা কেরাত অশুদ্ধ তার নামাজ হয় না। আপনি সামনের কাতারে ইমাম সাহেবের আগে পড়লো হতো,
আত্তাহিয়াতু লিল্লাহি, শব্দটা আত্তাহিয়াতু, আপনি কোন আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু না, আত উচ্চারণ হলো না। শব্দ তো হলো সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম কি বললেন? এটা তো কিচ্ছু হয়েছে না, এটা তো হয় নাই। বুঝছেন না কথা? এজন্য যাদের সূরা কেরাত দোয়া কালাম অশুদ্ধ, তাদের নামাজ হয় না। এজন্য নিজে নিজে ধোঁকা খাইলে হবে না। কোরআন শরীফে আছে যে আল্লাহ তাআলা বলছে, বহু মানুষ দুনিয়ার জীবনে নিজে ভাবছিল বড় ভালো কাজ করছে, কিন্তু হাসরের ময়দানে গিয়ে দেখবে তার সেই ভালো কাজের কোনো ওজন আসে না। সূরা কাহফের মধ্যে ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, ওজন নাই। ওজন কিরে, আমার আমলের ওজন আসে না কেন? 100 গ্রাম ওজন হয় না মিজানের পাল্লায় যখন দিবে। এই জন্য অশুদ্ধ, ভুল। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহর সাক্ষাৎ চায়, মানে জান্নাত চায়, তার দুইটা জিনিস বাধ্যতামূলক। এক, ফালইয়ামাল, সে যেন আমল করে, আমালান সালিহা, বিশুদ্ধ আমল। আর হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার ইবাদতের মধ্যে, কোনো আমলের মধ্যে আল্লাহ ভিন্ন অন্য কাউকে অংশীদার না বানায়। মানে শুধুই আল্লাহর জন্য করে, ইখলাস, শুধুই আল্লাহর জন্য করে। তাহলে 1 নম্বর হলো আমলটা সালেহ হইতে হবে। এজন্য যেই কোনো আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, জান্নাতের উপযোগী হওয়ার জন্য 2 জিনিস জরুরি। 1, আমলটি বিশুদ্ধ হওয়া। 2, আল্লাহর জন্যই হওয়া। এটা লাজম। পরীক্ষা তো দিচ্ছেন 3 ঘন্টা, আমিও তো দেখছি 3 ঘন্টা। যে ছেলেটা ফেল করে রেজাল্ট, হেতো তো 3 ঘন্টায় আসিল পরীক্ষার হলে, সে তো 1 ঘন্টা আগে বাইরে হয়ে গেছে না, আমরা ফেল করলো কেন? কথা বলেন। সে তো ঢুকছে 10টায়, বাইরে 1টা বাজে। পরীক্ষা তো দিছে, দেখলাম কি হাবিজাবি লিখছো, হয়তো বই 3 ঘন্টা ঘুমাইছে, ফেল করলো কেন? পরীক্ষক যা চাইছে সে তা দেয় নাই, সে যা দিছে পরীক্ষক তা চায় না। আল্লাহ তাআলা যা চাইছে বান্দার কাছে সে তা করে না, আর বান্দা যেগুলা করছে আল্লাহ এগুলো চায় না। এটা জরুরি। ফালিয়ামাল আমালান সালিহান মান আমিলা সালিহান ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সব আয়াত এটা এক, শুধু আমল কোথাও নাই, বিশুদ্ধ আমল। কোরআন শরীফের যত জায়গায় আমলের কথা আছে, এর সাথে এই শব্দটা যুক্ত আছে, সালেহ। মান আমিলা সালিহান ফালিয়ামাল আমালান সালিহা ওয়া আমিলুস সালিহাত, এই শব্দটা আছে। সালেহ হইতে হবে, বিশুদ্ধ, সঠিক, সঠিক হইতে হবে। এটা জরুরি। মাহে রমজান সামনে, নিজের সূরা কেরাত দোয়া কালাম, যদি আখিরাতকে মনে হয়, যদি ভাবেন যে আখিরাত লাগবে, যে কদ্দুর নামাজ পড়েন এই কদ্দুর তো আখিরাতের আশাতেই পড়েন, তো সেটা অশুদ্ধ করলে লাভ হলো কি? আপনি তো এটা বুঝছেন দেখেই নামাজ পড়েন যে আসলে আল্লাহ আছে, আখিরাত আছে, বিচার আচার হবে, হাসর নাসর হবে, কিয়ামত হবে, কাজেই এই জন্য নামাজ পড়ি, আল্লাহরে যেহেতু মানি, তো ভালো কথা, মাশাআল্লাহ। যেহেতু পড়েনি তো এটা শুদ্ধ করবেন না কেন? এটা একদম বোকা। আমল তো করে কিন্তু ভুল, লাভ হইল কি? এই মানুষটা একেবারে বেওকুফ মানুষ। অনেক মানুষ আপনাদের মধ্যে অনেক বোকামি করে, কোনোভাবে আপনার হাতে সময় নাই। দোকানদারি করতে করতে, ব্যবসা করতে করতে, চাকরি করতে করতে আপনার হাতে টাইম নাই। কোনোভাবেই 2টা সূরা ঠিক করার মতো সময় না আপনার আর জুটলো না। আপনার দুনিয়া আপনারে ছাড়লো না, সংসার আপনারে আর ছাড়লো না, অভাব আপনারে আর ছাড়লো না, আর ছাড়বেও না, ছাড়বেও না। মৃত্যুর দিনও সংসারের অনেক কিছুর প্রয়োজন থাইকা যাবে।
যে যেদিন মৃত্যুবরণ করব সেদিন। দুনিয়া কোনোদিনও তৃপ্ত হয় না, হওয়ার সিস্টেমে নেই। দুনিয়াতে তৃপ্ত হওয়ার কোনো সিস্টেম নেই। আজকের বাজার তো শেষে 3 বেলা খাইয়া, তো কালকে আবার বাজার করতে হবে না, তো তৃপ্ত হবে কিভাবে? এখন তো সুন্দর ফার্নিচার হয়েছে, কিন্তু 1-1.5 বছরের মাথার তো এই যে বার্নিশ উঠে গেছে, এগুলোতে এখন আবার নতুন করে কি দেওয়া দরকার? বার্নিশ দেওয়া দরকার, যেটা পুরান দেখা যায় না। তো প্রথম যেদিন বানাইছে সেদিন তো অনেক সুন্দর ছিল, তো এখন এগুলোর বার্নিশ উঠে গেছে। টাইলস বদলাইতে হয়, ট্যাপ ভাঙ্গা যায়, সিটকারি খুললা যায়, ফ্রিজে তলে দিয়া পানি পড়ে। তো এডি আপনি শেষ করবেন কেমন? বলো কিভাবে শেষ করবেন? একটা না একটা প্রয়োজন, জরুরত থেকেই যাবে। বাচ্চার রেজিস্ট্রেশন হয়েছে তো ফর্ম ফিল আপ, এটা আছে তো সেটা দরকার। দুনিয়া সব সময় মানুষকে ব্যস্ত রাখে, দুনিয়া কখনোই অবসর হতে দেয় না, তৃপ্ত হতে দেয় না। মোবাইলটা হাতে ধরতে নিষেধ করছিলাম ভাই, এরপরে ধমক দিলে এরপরে বুঝবেন, যখন শরম পাইবেন তখন বুঝবেন। অভদ্রতা তো কোনোভাবেই কাম্য না। না শুনলেন, আপনি চলে গেলে আমার সমস্যা নেই। বললাম যে নিজের জন্য শুনেন। এতক্ষণের এতগুলো কথার মাকসাদ তো এটাই বোঝানোর উদ্দেশ্য ছিল, মানে এইটা ছাড়া জিন্দেগি চলে না। একটা ঘন্টা একটা হাত পাও যদি খুললে রাখিয়া দেন উনি রাজি, তো মোবাইল ছাড়া চলতে কষ্ট। এই দানব ছুটতেই চায় না জীবন থেকে। আফসুস, 24 ঘন্টা জিন্দেগি আছে মুসলমান মোবাইলের মধ্যে আটকায় ফেলছে, জীবনটাই এটার মধ্যে আটকায় ফেলছে। হাসি কান্না, আনন্দ বেদনা, রাত দিন, ভালোবাসা, আবেগ, অনুভূতি, সবকিছু এটার ভিতরে। হাসলো এটা, কাঁদলো এটা। এই যে একটা জিনিস একদিন দেখবেন এমন ভাবে নিশ্চিহ্ন হবে, আমাদের জিন্দেগি নিশ্চিহ্ন কইরা একদিন ঠিকই হারায় যাবে। একদিন থাকবে না এই প্রযুক্তি, এই আধুনিকতা, কিন্তু এর দ্বারা যার যে গুণাটা হইছে সেটা কিন্তু সাথে নিয়েই হাসরের ময়দানে উঠতে হবে, সাথে নিয়েই উঠতে হবে বন্ধু, সাথে নিয়েই উঠতে হবে। ফিতাওয়ালা ক্যাসেট আমরা ছোটবেলায় দেখছি, অন্যায়। সিডি ক্যাসেট চ্যাপ্টা চ্যাপ্টা আমরা দেখছি, এখন নাই। ল্যান্ড ফোন, টিএনটির ফোন ব্যাপক প্রচলন ছিল, অন্যায়। এই টুকটাক থাকতে পারে। টেলিগ্রাফ আমি দেখছি, ছোট কাগজের মধ্যে টেলিগ্রাফ দ্রুততম আসতো, এগুলো এখন নাই। ডাক পিয়নের চিঠি ব্যাপক প্রচলন ছিল, এখন নাই। তাহলে আমার বয়স মাত্র 43, তাহলে 43 বছরের ভিতরে এতগুলো জিনিস হারায় গেল পৃথিবী থেকে। আগামী 30 বছরের ভিতরে এগুলো হারায় যাবে, এগুলো হারায় যাবে। কিন্তু এর দ্বারা যে গুনাহ হয়েছে সেটা তো আর হারাবে না, আমাদের জীবন থেকে সেটা তো আর হারাবে না। প্রত্যেকেই তার নিজের জিন্দেগির ভালো মন্দ নিয়েই হাসরের ময়দানে দাঁড়াবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন, এক বিন্দু, এক যাররা ভালোটাও দেখবা, মন্দটাও দেখবা। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তুবলাস সারাইর, তোমাদের সমস্ত গোপন বিষয় সেদিন খুলে দেওয়া হবে। আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। আল্লাহ বলে, তোমাদের দিলের ভিতরের বিষয়গুলো, অন্তরের ভিতরের জল্পনা কল্পনাগুলো কিয়ামতের দিন প্রকাশ করে দেওয়া হবে। আপনি কি কি ভাবছিলেন, আপনি কি কি ভাবছিলেন, কি কি জল্পনা কল্পনা করছিলেন, এইটাও কিয়ামতের দিন স্পষ্ট করে দেওয়া হবে। এখন ভেবে দেখেন তো, এক নারীকে দেখে, এক ছবিকে দেখে কি কি ভাবছিলাম,
রাস্তার এক নারীকে দেখে দিলের মধ্যে কি কি আসছিল আমার আপনার, সেগুলো হাসরের ময়দানে স্পষ্ট। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই কান, চোখ এবং অন্তর আমি আল্লাহ তাআলা প্রশ্নের উত্তর দিব, কিয়ামতের দিন জিজ্ঞেস করব। তো দিল বলে দিবে আমাকে নিয়ে এই এই ভাবছি, অন্তরের সব কিছু ভাবনা হাসরের দিন এই অন্তর কথা বলবে, উত্তর দিবে আল্লাহ তাআলার প্রশ্নের। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলে বান্দা কান, চোখ এবং সারা দেহের অঙ্গ, চামড়া তোমার পুরা জিন্দেগীর কর্মকাণ্ড সম্পর্কে হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব। তোমার লজ্জাস্থানও কথা বলবে, তোমার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, তোমার বাহিরের শরীরটাও কথা বলবে, সারা দেহ প্রতিটা অঙ্গের স্পন্দন, চামড়ার শিহরণ, মানুষের সমস্ত শাহওয়াত চামড়া, মানুষের ফিলিংস শাহওয়াত এটা কোথায়? চামড়া, চামড়া। এই জন্য দেখবেন যত লোক চর্মরোগের ডাক্তার তত লোক যৌন রোগেরও ডাক্তার। এটা এক ডিপার্টমেন্ট, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ। এটা মূল বিষয় হলো এটা, মানুষের এই ফিলিংস, শাহওয়াত, যৌনতার অনুভূতি সবকিছু চামড়া। এই জন্য চর্ম ডাক্তার আর যৌন ডাক্তার একই বিষয়, এটা একই ডিপার্টমেন্ট, গবেষণার বিষয়। তাইলে আল্লাহ তাআলা বলেন এই তোমার চামড়া বলে দিবে তোমার জিন্দেগীর এই ফিলিংস গুলো, শিহরণ গুলো, শাহওয়াত গুলো সব প্রকাশ করে দিবে। এই জন্য বললাম মোবাইল তো হারায় যাবে, ফেসবুক তো হারায় যাবে, ইউটিউব তো হারিয়ে যাবে, কিন্তু আমার জিন্দেগীর এই রাত দিন, আমার এই কৃতকর্ম তো আমার থেকে হারাবে না, আমার থেকে তো হারাবে না। আমাকে এগুলো নিয়েই আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে। আমি না চাইলেও আমার অঙ্গ প্রত্যঙ্গ বলবে আমার ইচ্ছার বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধে। অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন হাত এবং জবান তোমাদের পুরা জিন্দেগি। ভাই আপনারা একজন আরেকজনকে বলেন যে মোবাইলের কথা, যে দেখতেছেন এই যে এই অপদার্থগুলোকে বলেন, বলেন এদেরকে। একজন বললেই তো হয় যে ভাই মোবাইলের নিষেধ করছে, এটা বুঝেন না আপনারা? যে যাকে দেখতেছেন মোবাইল উঠাইতেছে তারে বলে দেন, তাইলেই তো হয়। অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন হাত এবং জবান সবকিছু তোমাদের জিন্দেগীর কাজ, উপার্জন, অর্জন আমি আল্লাহর সামনে কথা বলবো, কথা বলবো। রাতের অন্ধকার, দিনের আলো, একাকী কিংবা প্রকাশ্য সব বলে দেবে, সব বলে দেবে, সবকিছু উন্মোচিত হবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন কথা বলবে আমাদের পুরা জিন্দেগি সম্পর্কে, জমিন সাক্ষী দিবে। হ্যাঁ, ফেরেশতা সাক্ষী দিবে দুই ভাবে। এক, লিখিত কাগজ দেখাবে যেটারে আমলনামা কয়, ওই যে ফেরেশতারা যে লিখতেছে এই কপিটাও দেখাবে। আবার ফেরেশতা মুখেও বলবে যে আল্লাহ আমি স্মৃতিতেও রাখছি, কাগজেও রাখছি। দেখেন দুটোটা দেখেন। হ্যাঁ, ফেরেশতা মুখেও বলবে, আবার লিখিত ফাইলও দেখাবে। এই মোট পাঁচটা জিনিস আমাদের প্রত্যেকের জীবনের উপরে হাসরের ময়দানে সাক্ষী। এক, জমিন। দুই, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। তিন, ডান কাদের এবং বাম কাদের ফেরেশতা। এই তিনের মধ্যে সাইড, মানে ফেরেশতা দুই ভাবে বলবে। এক, মুখে বলবে। দুই, লিখিত কপি দেখাবে। তাহলে তিন, চার। আর পাঁচ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলবে।
আমি দেখছি বান্দা। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন অতঃপর আল্লাহই তোমাদেরকে শোনাবেন তোমাদের পুরা জিন্দেগীর কর্মকাণ্ড। তাইলে এই পাঁচটা জিনিস যেগুলো আল্লাহ তাআলার ব্যবস্থাপনা এই পৃথিবীতে, এগুলোকে আমি আড়াল করব কিভাবে? আমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে আমি কেমনে নিজেরে আলাদা করব? আমি একটা গুনাহ করলাম এমন ভাবে যেন আমার অঙ্গ প্রত্যঙ্গ না দেখে, কারণ তারা তো আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবে। এটা কেমনে সম্ভব? আমি গুনাই তো করতে হবে আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া, আরেকজনের ঠ্যাং দিয়ে আমি কেমনে গুনাহ করব? আরেকজনের হাত দিয়ে আমি কেমনে গুনাহ করব? প্লাস্টিক দিয়ে তো আর হবে না, দিতে তো আমার প্লাস্টিকের তো আর ফিলিংস নেই। তার মানে আমি আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গকে আলাদা করা যাবে না। আমি জমিনকে আমার থেকে আলাদা করতে পারবো না। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বুঝতে শিখেন। আমিও বুঝি, আপনিও বুঝেন। শুধু আসা যাওয়া, শুধু উলামায়ে কেরামের কথা শোনা, এতটুকুই যে শুনলাম, আসলাম, ভাল লাগলো, উনি ভালোই বলেন, খালাস, না রে বাপ, এটা কোনো মাকসাদ হইতে পারে না। মাকসাদ হইতে পারে। আমি চলার পথে আমার অনেক সময় অনেকে বলে, হুজুর আপনাকে অনেক দেখা হয়, শুদ্ধ করে। উনি আমারে বুঝায়, উনি আমারে দেখে, মানে মাঝে মধ্যে শুনে আর কি, দুই এক লাইন, হ্যাঁ আপনার কথাগুলো ভালো লাগে, তো এই এক লাইন, তাতে কি আপনার ভালো লাগলেই কি, আমার ভালো লাগলেই কি, আপনার ভালো দিয়ে আটকায় রয়েছে কি? দেখার বিষয় তো হলো আপনার জিন্দেগীর পরিবর্তন কোথায়। এটা ছিল দেখার বিষয়। পরিবর্তন হবেন কোন দিন, বুঝবেন কোন দিন যে আমার বদলানো দরকার। একজন হুজুরকে, বক্তাকে মনে করেন সারা পৃথিবী চিনে, তো আপনার লাভ কি? 1 কোটি মানুষ আমারে চিনে মনে করেন, তো আপনার ফায়দা কি? আবার কেউ না চিনলে আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি? এটা তো কোনো বিষয় না। জনপ্রিয়তা, খ্যাতি, সবাই চিনতে হবে বা চিনতে হবে না, এটা কোনো বিষয়ই না, এটা কোনো চ্যাপ্টারে না। দেখার বিষয় তো হলো জিন্দেগীর পরিবর্তন। দেখার বিষয় তো হলো জিন্দেগীর পরিবর্তন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি গোটা পৃথিবীও মূল্যায়ন না করত, তারপরেও তিনি সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ না? আল্লাহকে যদি গোটা পৃথিবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে গোটা পৃথিবী যদি আল্লাহকে অস্বীকার করে, তবুও মহান আল্লাহই সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ তিনি। তাইলে পরিচিতি, খ্যাতি, এটা কোনো বিষয় না বাপ। বিষয় হলো আমার জিন্দেগীর পরিবর্তন। আমি বদলাবো কোন দিন, আমার জীবন গঠন হবে কোন দিন, আমার আখলাক হবে কোন দিন। ইস্তাফতি কলবাকা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত দিলকে প্রশ্ন করো, তোমার দিলের হালাত কি। আজ অনেক দিন হয় মিথ্যা বলতেছো, এটা ছাড়বা কোন দিন? দিলকে জিজ্ঞেস করো। সুদ খাইতেছো আজকে 30 বছর, এটা ছেড়ে দিবা কোন দিন? সেটা বলো। ফজরের নামাজ পড়ো না, আজকে 1 বছর কোনদিন ফজরের নামাজ পড়ো না, কোন দিন থেকে পড়বা? আর কি কোনদিন পড়বা না? বলে 365 দিনে, খোদার 1 বছরে যে কোনদিন ফজরের নামাজ পড়ে না, প্রিয় ভাই, তাকে জিজ্ঞেস করেন যে আর কোনদিন পড়বা না? তাহলে আর কোনদিন পড়বেন না আপনি? মুসলমান এত নির্মম হয় কেমন? মুসলমান এত পাষাণ হয় কেমন? মুসলমান এত বড় গাদ্দার হয় কেমন? আরে মানুষ তো ভুল করে মাঝে মাঝে, মানুষ তো হোঁচট খায়, পিস্তা খায় মাঝে মধ্যে। মানুষ কি 24 ঘন্টায় পড়ে থাকে পিছলা খায়া? তাইলে 365 দিনে কোনদিন যার ফজরের নামাজের সময় হলো না, ওই মানুষের বাচ্চা, ওই মুসলমানের বাচ্চা বেটা, ওই কোন মার ঘরে জন্ম নিল, ওই কোন বাপের ঘরে জন্ম নিল? একটা দিন না দুইটা, 365 দিন কোনদিন ফজরের নামাজ পড়লো না, মানুষের বাচ্চা এরকম হয়?
আস্তাগফিরুল্লাহ। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় হাইওয়ান, এত বড় চতুষ্পদ জন্তু হয়, এটা কিভাবে সম্ভব? এটা আমি তো বুঝি না। এটা 30 বছর কেমনে সুদ খায়, সারা বছর কেমনে মিশা কথা কয়, সারা বছর কেমনে কথায় কথায় গালি দেয়, প্রত্যেক দিন কেমনে বিড়ি সিগারেট খায়, ডেইলি কেমনে নাচ গান, টেলিভিশন নাচ গান দেখে, নাটক সিনেমা দেখে। মুসলমান এত বড় অসভ্য কেমনে হয়? মুসলমান এত বড় অসভ্য কিভাবে হয়? যার রক্তে ঈমান আছে, যে মুসলমান দাবি করে নিজেকে, এভাবে আল্লাহকে ভুলে যায়। মূল কারণ কি বলেন তো? কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে কোন বান্দা যখন আমাকে লম্বা সময় ভুলে যায়, একদিন আল্লাহ লানত দেয়, এই লানতের কারণে সে আত্মভোলা হয়ে যায়, আর নিজেকে চিনে না। টোটালি সে বুঝে না যে আমি মুসলমান, আমার এটা ত্যাগ করা উচিত। এটা হেতের কোনো বিবেকে আর থাকে না। হেতে এই বিড়ি খায়, হাসে, বিড়ি খায়, মানে চল কোন, এটা যে একটা অসুন্দর, এইটাও তার বিবেকে দেয়। সে টেলিভিশন দেখতেছে, জির সামনে, বউর সামনে, নাতি নাতির সামনে নর্তকীর নাচ দেখে, এটা যে একটা লজ্জার বিষয়, এত বড় অপদার্থ, এইটাও তার বিবেকে নেই। কেন? আল্লাহর লানত, আল্লাহর লানত, যার কারণে 30 বছরও মনে পড়লো না সুদ হারাম, 30 বছরও মনে পড়লো না মিথ্যা হারাম। কোনদিন কলিজার মধ্যে ভাবনা আসলো, কারণ দিল উল্টে গেছে। হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু মানুষের দিল, গ্লাস নাই নালে দেখাইতাম, আচ্ছা এটা দিয়েই বুঝাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু মানুষের অন্তর, আল্লাহর কসম, এটা হাদিস, নবীজি বলছে কিছু মানুষের দিল এমন হয় কাল কুজে মিরবাদ কান, অর্থ হইল যেই গ্লাস, যেই পাত্র, যেই বালতি, যেই জগ, যেই মগ একদম উল্টানো থাকে, উল্টানো, এরকম উল্টানো। এইটা যদি এরকম উল্টানো থাকে, এটার মধ্যে আটলান্টিক মহাসাগরের পানি ডাললো, এটা ফুটতো কেমনে? ফুটবো এটা? কথা বোঝেন নাই আপনি? এটা তো টোটালি কি উল্টানো। তো এখানে পানি যদি আটলান্টিক মহাসাগরের পানিগুলো ঢালে, এটা ফুটবে? কেন ফুটবে না? এটা তো উল্টানো। এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কিছু মানুষের দিল এমন নিকৃষ্ট দিল হয় যে এই কলজাটা আল্লাহর লানতে, আল্লাহর গজবে এমন উল্টায়া গেছে, এটা আর কোনদিন কোন ঈমান, কোন আমল, কোন জুমার বয়ান, কোন আলেমের বয়ান, কারো কিছুতে তার কলিজা নড়েও না, তার বিবেক নড়েও না, এমন শক্ত, এমন পাষাণ। কারণ দিল কি হয়ে গেছে? এবার পৃথিবীর সব হুজুর বাচ্চা দিল, কোরআন শরীফের জন্য আছে, কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে। এটা আল্লাহ তাআলা বলেন, আমি যার উপরে নারাজ হই, মনের ইচ্ছা চাহিদা মতো যে চলে, আমার নাফরমানি করতেই থাকে, আমি তাকে 3টা শাস্তি দেই। 1 নাম্বার, আমি আল্লাহই তাকে একদিন আদাল্লাহুল্লাহ, পথভ্রষ্ট করে দেই। একদিন আমি তার ওয়াজাআলা আলা বাসারিহি ওয়াজাআলা আলা সামঈহি ওয়া কলবিহি গিশাওয়া, আমি আল্লাহই তার কানে এবং অন্তরে মোহর মেরে দেই। ওয়াজাআলা আলা বাসারিহি গিশাওয়া, এবং আমি আল্লাহই তার চোখের সামনে পর্দা ফেলে দেই। এই 3টা শাস্তি দেই। 1, আমি তাকে পথভ্রষ্ট করে দেই। 2, তার কানে এবং অন্তরে মোহর মেরে দেই। 3, তার চোখের সামনে পর্দা ফেলে দেই। খোদার কসম, আল্লাহ এরপরে বলতেছে ওই আয়াতে, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, বলো না এইবার আমি আল্লাহকে বাদ দিয়ে এই নাফরমানকে কে হেদায়েত দিবে? আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি হেদায়েত দিবে বলে? কে দিবে বলে? কেমনে দিবে? উনি তো নিজেই কি করে দিছে? যিনি হেদায়েত দিবে উনি তো কি করে দিছে? মোহর মেরে দিছে। তো এবার হেদায়েত দিবে কে? আল্লাহ নিজে জানতে চাইতেছে যে আমি তো বাদ, আমি তো দেব না, এবার তারে হেদায়েত দিবে কে? তোমরা। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহর পরে এবার তাকে হেদায়েত দিবে কে? প্রিয় ভাই, প্রিয় বাপ, অব্যাহত গুনাহ করতে নাই, অব্যাহত গুনাহ করতে নাই, তাহলে দিল উল্টে যায়।
কলিজা উল্টে যায়, হকের রাস্তা থেকে আল্লাহ তাআলা বিগড়ায় দেয়। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন আমার রাসূলের ধারাবাহিক বিরুদ্ধাচরণ যে করবে, আমার ইমানদার বান্দারা যে পথে চলে, সে পথের উল্টো পথে যে নিয়মিত চলবে, একদিন আমি তাকে সেই উল্টো পথেই চালাতে থাকবো, এবং এই উল্টো পথেই একদিন তাকে আমি আল্লাহ জাহান্নামে ফেলে দেব। কোরআন শরীফের আয়াত। ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। এজন্য আমি যে 10 বছর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, আর যদি কোনোদিন আল্লাহ তৌফিক না দেয়, কথা বোঝেন না, 20 বছর যাবত সুদ খায়, আরে নাফরমান, এই আল্লাহ যদি আর কোনোদিন তৌফিক না দেয় এখান থেকে ফেরা, এবার এটার গন্তব্য কোথায়? এই নাফরমানের গন্তব্য শেষ ঠিকানা কোথায়? জাহান্নাম। জাহান্নাম। যে নারী আজকে 15 বছর বেপর্দা, এই নারীকে যদি আল্লাহ আর কোনোদিন পর্দানসীন হওয়ার সুযোগ না দেয়, আল্লাহ যদি আর দয়া না করে, বলে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে বান্দা, ঈমানদারদেরকে বলছে, আমাদেরকে নিয়ে, যে হে ঈমানদার, আমি আল্লাহকে ভুলে যেও না। বেশি ভুলে গেলে ফাআনসাহুম আনফুসাহুম, তাহলে আমি তোমার পরিচয় ভুলায় দেব। আমরা মানুষকে অনেক সময় রাগ করতে গেলে বলি, বেড়া এমন ফিডাফিট তোর বাপের নাম ভুলাই দেব, বলে না মানুষ এমন। তো আল্লাহ তাআলা বলে, নাফরমান, এত বেশি আমার নাফরমানি করলি, ঠিক আছে, একদিন আমি তোর পরিচয় ভুলাই দেব, আর কোনোদিন মনে থাকবে না তুমি মুমিন, আর কোনোদিন তোমার আখিরাত তোমার কলিজার মধ্যে আমি মনে করাবো না। উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলে, সেদিন তোমার পরিচয় হয়ে যাবে স্থায়ীভাবে ফাসিক, পাপী। এই জন্য দেখবেন, ছিল তো মুসলমান, ছিল তো মুমিন, তো লাগাতার গুনাহ করতে করতে একদিন লোক মুখে উঠে গেছে এটা সুদখোর। মানুষে এমন কথা উঠলে, আরে তো হারামখোর, তারে বাদ দে। এই জীবনের তরে সিল লাগিয়া গেল, জীবনের তরে সিল লাগিয়া গেল আর কি। এখন কথা উঠলেই বলে, আরে বাদ দে, চরিত্রহীন লম্পট, এটা সারাদিন বেড়ি লইয়া পড়িয়া থাকে, সারাদিন নারী নিয়ে পড়িয়া থাকে, যার বেটা বাদ দে, বেটা অসভ্য, গাঁজাখোর, মদখোর, নেশাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর। এই জীবনের তরে কি লাগিয়া গেল? উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলে, মুমিন ছিলা তো মুমিন, অব্যাহত আমি আল্লাহর নাফরমানি করার কারণে একদিন আমি আল্লাহ তোমার পরিচয় তুলে দেব ফাসিক, প্রকাশ্য পাপী। তখন প্রকাশ্যে লোকে তোমাকে ওই পাপের নামে স্মরণ করবে। এ ছিল চরিত্রহীন, এ ছিল নেশাখোর, এ বাবাখোর, এ হারামখোর, এ সুদখোর। এর চাইতে বড় লানত আর কি? বিল্ডিং তো করছেন আপনি 10 কোটি টাকা দিয়া, মানুষে তো কয় সুদের টাকা, মানুষে তো কয় সুদের টাকা, তো লাভ হইল কি? লাভ হইল কি? বাজার তো করলেন অনেক, মানুষে তো কয় 2 নম্বরই টাকা, হারাম টাকা। এই জন্য বাপ, আমার প্রথম বক্তব্য এটা, নিজের ফিকির করা, নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের আখিরাত বুদ্ধিমান হিসাবে ভাবা উচিত। আমাদের একটা সহজ কথা মনে রাখবেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। আল্লাহ তাআলা বলেন, কাফের বেঈমানদের বক্তব্য হলো, যত লোক কাফের বেঈমান, আল্লাহ বলে তাদের বক্তব্য হলো, জীবন মানে কেবল দুনিয়া। জীবনের অর্থ কি? জীবনের অর্থ হলো দুনিয়া। এই দুনিয়া নামুতু ওয়া নাহইয়া, বেঁচে আছি, মরে যাব, বা কেউ মরতেছে, কেউ বেঁচে আছে, এরই নাম দুনিয়া। পড়ে যায়। আচ্ছা, তো এর নাম জীবন।
জীবনের অর্থই হলো দুনিয়া। আল্লাহর কসম, এটা আল্লাহ কোরআনে বলছে, এটা কাফেরের বক্তব্য। এই দেখবেন আমরা অনেক মানুষ আছি, মনে কিছু নিয়েন না, জিজ্ঞাসা করলে ভালো মন্দ হিসাব দিব দুনিয়া দিয়া, কব এ আল্লাহর রহমতে খাইয়া পয়রা ভালো আছে, ওনার তৃপ্তি এটা, এই খাইয়া পয়রা যে ভালো আছে এটারই উনি মনে করছে জীবন, এর দূরেই জীবন। আল্লাহর রহমতে হুজুর তারা 2 জন বিদেশ, মেয়েগুলো আল্লাহর রহমতে বালা জামাই চাইয়া বিয়া দিছি, খাইয়া পয়রা ওখানেও তেমন অসুবিধা নাই। একখান বিল্ডিং করছি ছোটখাটো, আপনার দোয়ায়, রাস্তার লগে কত জায়গা লইছি, ব্যাংকেও কিছু টাকা টুকা আল্লাহর রহমতে জমা হয়েছে। এখন আলহামদুলিল্লাহ খাইয়া টাইয়া বাজার সদাই করে মোটামুটি আল্লাহ চালাইতে আছে, ভালোই চলছে, ভালো আছে, খালাস। এই তো জীবনের হিসাব, জিন্দেগির হিসাব দুনিয়া মিলাইছে। আখিরাত, আখিরাত কোথায়? আখিরাত কোথায় বলে? মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। আল্লাহ বলছে জীবন মানেই দুনিয়া। এটা তো কাফেরের বক্তব্য। শুধু ভালো আছি এটুকু ফিকির, এ তো কাফেরের ফিকির। দুনিয়া নিয়ে ভালো থাকা, দুনিয়া নিয়ে ভালো থাকা। এবার আসেন আখিরাত। আল্লাহ কোরআনে বলছে, অথচ বান্দা শুনো, আমি বলছি, আল্লাহ বলতেছেন যে বান্দা আমি বলতেছি, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। জীবন মানে আখিরাত। জীবন মানে কি? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন নিশ্চয়ই আখিরাতই হচ্ছে জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি বুঝতা। আল্লাহ নিজে বলতেছে মায়া করে, আহা বান্দা তুমি যদি আমার এই কথাটা বুঝতা যে জীবন মানে মূলত আখিরাত, কত না ভালো হতো, কত না ভালো হতো। আমি বললাম বান্দা তুমি যদি বুঝতা যে জীবন মানে আখিরাত, বেঁচে থাকার সার্থকতা আখিরাত, যে জীবনে আখিরাতের ফিকির আছে, খোদার কসম ওইটাই বেঁচে থাকার সার্থকতা। হ্যাঁ, আজকে আমার মাদ্রাসা কালকে থেকে বেফাক পরীক্ষা, আমাদের কওমি মাদ্রাসার কেন্দ্রীয় বোর্ড পরীক্ষা আগামীকাল থেকে শুরু হবে। আমার মাদ্রাসারও প্রায় 45 জন ছাত্র পরীক্ষা দিবে। জোহরের নামাজের পরে আমি আলাদা তাদেরকে নিয়ে বসছিলাম, তো তা করে বললাম যে বাপ, শুধু পরীক্ষা তোমাদের না, দুনিয়াটাই পরীক্ষার জায়গা। আল্লাহ কোরআনে বারবার বলছে, বান্দা দুনিয়ায় কেন বানাইলাম? যিনি বানাইলেন তিনি স্পষ্ট বলছেন, বাপ সৃষ্টিকর্তা বলে দিচ্ছে আমি তোমাদেরকে কেন বানিয়েছি, নাবতালিহি, পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, লিনাবলুয়াহুম, পরীক্ষা করার জন্য, ওয়ালা নাবলুয়ান্নাকুম, অবশ্যই পরীক্ষা করব। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে বান্দা শোনো, তুমি বুঝি এই ভাবছো যে তুমি বলবা ইমানদার, তুমি বলবা শুধু আমি মুসলমান, আর আমি কোনো পরীক্ষা না নিয়ে এমনিতেই ছেড়ে দেব? কোরআন শরীফের আয়াত। এটাই মনে করছো বান্দা? খামখেয়ালি মনে করছো? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবীর কাছে ঈমানদার কালেমা গ্রহণ করেছে, আমি তো প্রত্যেকের পরীক্ষা নিয়েছিলাম, প্রত্যেকের পরীক্ষা নিয়েছিলাম। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আমি ঈমানের পরীক্ষা নিয়ে আমি আল্লাহ তাআলা আমি জেনে নেব যে আমার ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, এটা তো আমি পরীক্ষা করে জানব। আজানের মুহূর্তেই তো পরীক্ষা হবে, হালাল খাওয়ার মুহূর্তেই তো পরীক্ষা হবে, ভিন নারীর সামনেই তো পরীক্ষা হবে, চোখ নিচের দিকে না বরাবর। আজান হলেই তো পরীক্ষা হয়ে যাবে, মসজিদের দিকে কদম নাকি দুনিয়ার দিকে কদম। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা বলছে বান্দা আমি পরীক্ষার জন্য বানাইছি। তো দুনিয়া আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানায় নাই বাপ। আজ যদি আমরা এই ছোট্ট কথা বুঝতাম ভালো হতো। আল্লাহ বলছে লাউ কানু ইয়ালামুন, বান্দা তুমি যদি বুঝতাম যে আমি তোমারে এমনি এমনি বানাই নাই, আমি বহুত সময় লাগছে তোমারে বানাইতে,
আমাদেরকে আল্লাহ তাআলা মাটি থেকে বানাইছেন। তাফসীরের মধ্যে আছে যে বলেন এই মাটি থেকে যে আমাদেরকে বানাইছেন আমি আপনি, এই মাটিটা আল্লাহ তাআলা এই জমিনে কতদিন ধরে সংরক্ষণ করছেন। আমার সৃষ্টির উপাদান যে মাটিটা, সেটা আমরা কেউ জানি? কথা বলেন না কেন? তাইলে আল্লাহ তাআলা বলেন এই মাটি থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার আমি আল্লাহ উৎপাদন করেছি। সেই খাবার থেকে নির্দিষ্ট একটা পরিমাণ খাবার তোমার বাবার রিজিক হিসাবে তারে খাওয়াইছি। সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ বীর্য আমি আল্লাহ তাআলা তোমার বাবার মধ্যে তৈরি করেছি। সেখান থেকে একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট একটা সময়ে বাবা মায়ের মিলনে আমি আল্লাহ উভয়ের মিশ্র বীর্য একত্রিত করে মায়ের জরায়ুতে স্থাপন করেছি। সেখান থেকে আবার আমি আল্লাহ লাগাতার 9 মাস নিজের হাতে কুদরতি হাতে যত্ন করে এক ফোঁটা বীর্যের উপরে আমি আল্লাহ তাআলা ডিজাইন করেছি একটা জমাট রক্ত বানাইছি, গোশতের একটা টুকরা বানাইছি, হাড্ডির একটা খাঁচা বানাইছি। এরপরে গোশত লাগাইয়া নাক, চোখ, কান, হাত, পাও, আঙ্গুল এগুলো সব সুন্দর করে সাইজ মিলাইয়া সেটিং করেছি। এরপরে একদিন মায়ের পেট থেকে, মায়ের গর্ভ থেকে বের করে এই পৃথিবীর আলো দেখতে দিয়েছি। তুমি কি জানো বান্দা কি পরিমাণ সময় লাগছে? কি পরিমাণ সময় লাগছে? এত লম্বা সময় ধরে সেই কতকাল মাটিতে ছিলা, কতদিন খাবারের মধ্যে তোমার উপাদান ছিল, কতদিন বাবার বীর্য হিসাবে ছিলা, হ্যাঁ, কতদিন মায়ের জরায়ুতে ছিলা, সে তো তুমি জানতা না, জানতাম শুধু আমি আল্লাহ। আল্লাহ বলেন মায়ের রেহেম, মায়ের জরায়ুর মধ্যে আমি আল্লাহ নির্দিষ্ট সময় পরিমাণ আমি অবস্থান করাই, আমি করাই। সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে এক ছোট্ট বাচ্চা হিসাবে, তিফিল ছোট্ট বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে। সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি আল্লাহ তাআলা মায়ের পেট থেকে বের হওয়ার রাস্তা সহজ করি, আমি আল্লাহ। আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন সেটা তো আমি করি বান্দা। এত যত্ন করে, এত মায়া করে, এত সময় লাগিয়ে, এত দীর্ঘ পরিকল্পনা করে যে আমি আল্লাহ তোমাকে বানাইলাম, সে এমনি এমনি এই সারাদিন মোবাইল টিপার জন্য, এ নারী ছবি, মদ, জুয়া, অশ্লীল ছবি, জেনা, ব্যভিচারের দৃশ্য, এই জন্যই এত লম্বা সময়? বলে এ শুধু খাবেন, ঘুমাবেন, বউ বাচ্চা নিয়ে ফুর্তি করবেন, আর অবসর টাইম বিনোদনের নামে গান, বাদ্য, নাটক, সিনেমা, মোবাইল টিপবেন, খালাস, ঘুম আসলে রাইতিলে উঠতে লেবেন, এই জিন্দেগি? এতটুকুই জীবন? আজ অসংখ্য শিক্ষিত মানুষও বুঝছে, অসংখ্য ভদ্র নামধারী মানুষ মনে করে 2-4 লাইন কথা শুদ্ধ বলে, 2-4 লাইন বাংলা ইংরেজি পড়ছেন, উনি বুঝছে জীবন মানেই হলো একবেলা উপার্জন করব, আর সংসারের জন্য কিছু খরচপাতি ব্যবস্থাপনা করব, আরেক বেলা কিছুটা বিনোদন, নাটক, সিনেমা, টেলিভিশন, বন্ধুদের আড্ডা, আর ঘুম আসলে ঘুমায়া যাওয়া, আবার আগামীকাল একই কাজ। এরই নাম জীবন। কে বানাইলো, কে দিচ্ছে, স্ত্রী দিল কে, ছেলে দিল কে, মেয়ে দিল কে, হাসি দেয় কে, কান্না দেয় কে, টাকা দেয় কে, পয়সা দেয় কে, চোখ মেলে দেয় কে, ঘুম পাড়ায় দেয় কে, হাতের শক্তি, পায়ের শক্তি দেয় কে, এই জমিন ও আসমান প্রতিদিন একবার আলোকিত করে কে, আবার অন্ধকারের চাদর দিয়ে ঢেকে দেয় কে, রাত বানায় কে, দিন বানায় কে, সকাল বানায় কে, দুপুর বানায় কে। হায় নাফরমান, সেই মালিককে একবারও তালাশ করলে না, তোমার চাইতে মূর্খ আহাম্মক বেটার কেউ হইতে পারে না। বোকা বেটা এটা, বেটা বোকা বেটা, ওটা শিক্ষিত বেটা। শিক্ষিত হইয়া যে ভাত তরকারি খাও মিয়া, এক মূর্খ মানুষও সমপরিমাণ ভাত তরকারি খায়। মূর্খ মানুষও তো বেড়ার চাইতে বেশি খায়। বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, এরকম বেড়ই তো কোটি কোটি টাকার মালিক আছে না? বাড়ি, গাড়ি, নারী, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, মাত বুড়ি কোনটা নাই? আমনে চলেন আমার লাকসা ভাই, আমি দেখাই কত হাজার কোটি টাকার মালিক একজন আমাগো এলাকায় আছে। মূর্খ দে মূর্খ, মূর্খ এত মূর্খ হয় না, এত বেটা যে মূর্খ। তার অধীনে পিএইচডি হোল্ডার চাকরি করে, হ্যাঁ হ্যাঁ, তার অধীনে চাকরি করে ডক্টরেট করা ব্যক্তি, এইতে বস। এতে একটা মডেল টাউনের মালিক ঢাকায়, একটা বিল্ডিং এর না, একটা মডেল টাউনের মালিক, কোটি কোটি টাকার মালিক।
তার অধীনে কর্মচারী হলো উচ্চ শিক্ষিত, এরা হেরে সার কর। এইতে সার কি এটা বানানো তো করতে পারতো না, তো টিপসই দেয়। কথা বুঝেন না? আমি বুঝাইতে চাইলাম, আমি পড়া অবজ্ঞা করছি না, আপনি পড়েন মিয়া, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ ভুলে গেলেন কেন? সেজদা ভুলে গেলেন কেন? বেটা মালিক ভুলে গেলেন কেন? বানানেওয়ালা ভুলে গেলেন কেন? কি শিক্ষিত ঘোড়ার ডিম হইলেন মিয়া? কি শিক্ষিত হইলেন? জেনারেল লাইনের পড়ালেখা এগুলো আমরাও করছি আলহামদুলিল্লাহ। আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি, সমগ্র বাংলাদেশে ফার্স্ট হয়েছে, 1 নাম্বার আলহামদুলিল্লাহ। 1998 সালে সারা বাংলাদেশে 1 নাম্বার হয়েছে। হ্যাঁ, সার্টিফিকেট দেখতে মন চাইলে পাড়ায় মোবাইলে ফাটানো কারো দরকার। অর্থ হইল এটা কোনো বিষয় না মিয়া। আল্লাহ চিনলেন না কেন? নামাজ বুঝলেন না কেন? 2টা লাইন শুদ্ধ কথা বললেই মনে করে ভদ্রলোক। কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকবে, আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ, পেশাব করে পানি লয় না, টয়লেট পেপারে নেয় না, দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়, কথায় কথা 1 খোঁচায় 3 কোটি টাকা মাইরে দিছে। উনি ভদ্রলোক? এত বড় সুর ভদ্রলোক হয় কেমনে? কথা বলেন না কেন? এত বড় ডাকাত ভদ্রলোক হয় কেমনে বেটা? তো অবৈধ উপার্জনকারী দুর্নীতিবাজ কেমনে ভদ্রলোক হয়? কথা বলে। হারামখোর কিভাবে ভদ্রলোক হয় বলে? এই জন্য দয়া করে বুঝতে শিখেন, ভাবতে শিখেন। আত্মোপলব্ধি বড় সম্পদ। আমি হয়তো কাটাছাড়া কইলাম আর কি, আমারটা হয়তো শক্ত হয়ে গেছে মনে করেন, কিন্তু ইনসাফ করে দেখেন, আত্ম উপলব্ধি বড় নিয়ামত। নিজেকে কেন চিনলেন না? আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন, কত বড় দৌলত দিছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বানিয়েছেন। আহা বাপ, কি পরিমাণ বড় নিয়ামত দান করছেন। আহা, এক মা, যুবক ভাই তোমাদেরকে বলি ভাই, নওজোয়ান বলো ভাইয়া, সারা দিন যারা মোবাইলে নারী ছবি, এই মোবাইল নিয়ে 2টা আঙ্গুলটা দিয়ে সারা দিন, আরে মাতাল রে, এই পরিমাণ মাতাল, 1 মিনিট কত উর্ফির দিকে চায় না, ডানে বামে পৃথিবী আছে কিনা কিচ্ছু দেখে না, হেইতের শুধু এইটা টিপতেছে অনবরত, চলছে। আহা, মা বুঝি 2 বছর একজন মা, ইমানদার মা, যে সন্তানকে বুকের দুধ খাওয়াইলো এই জন্য, এই মোবাইল টিপার জন্য। এক বাবা তিল করে 16 বছর বিদেশ কইরা, 18 বছর বিদেশ করে, আরে 32 বছর ধরে বিদেশ থাকে সৌদি আরব। এমন মানুষের সাথে তো আমি দেখা হয়েছে, প্রতি বছরই হজ উমরায় গেলে ওনাদের সাথে দেখা হয়, প্রবাসীদের সাথে। 32 বছর ধরে সৌদি আরব জিদ্দাতে থাকে। আচ্ছা, যেই লোকটা আজকে 32 বছর বিদেশে করলো, তার জীবনের আর শখ আহ্লাদ কই? এই সংসারের ঘানি টানতে টানতে তো শেষ তার জিন্দেগিটা। এই এত কষ্টের পরে, এত টাকা পয়সা খরচ করে যেই বাবা তার সন্তানটাকে বড় করাইলো আল্লাহর দয়ায়, তো এই উপযুক্ত 16 বছরের ছেলেটা আজকে দিন নাই রাত নাই, মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, 1 ওয়াক্ত সেজদা দেয় না, আল্লাহ চিনে না, একটা লাইন কোরআন শরীফ পড়তে পারে না, মুসলমানের কোনো চিহ্নে ছিটে ফোঁটা তার মধ্যে নাই। এই বাবার অর্জন, এই মায়ের দুধের হক বলেন না বাপ? এক পবিত্র মা এই জন্য দুধ খাওয়াইছিল। আমরা কিতাবে পড়ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী 16 বছরের, হাবিব ইবনে যায়েদ উনার নাম, এক যুদ্ধে ওনাকে কাফের শত্রু বন্দী করে প্রথম ওনাকে শহীদ করছেন বড় নির্মম ভাবে। এই সাহাবীকে, 16 বছরের তাগড়া জওয়ান সাহাবী ছিলেন, ওনারে কাফেররা একটা একটা করে অঙ্গ কাইটা ওনারে হত্যা করছে। ডান হাত, বাম হাত, ডান পাও, বাম পাও, নাক, চোখ, কান, জিহ্বা আলাদা আলাদা কাইটা শেষ পর্যন্ত গুটি মানে পিস করে ফেলছে ওনার শরীর। আমি উর্দু কিতাবে পড়ছিলাম। তো শেষ নিঃশ্বাস যখন যায়, তার আগ পর্যন্ত ওই কাফেররা বলছিল যে তুই একবার শুধু সাক্ষী দিবি মুহাম্মদ আল্লাহর রাসূল না। উনি বলছে ওয়াল্লাহি আনা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। উনি বলছেন আল্লাহর কসম বেটা, আমি সাক্ষ্য দিলাম
আমার মুহাম্মদ তিনি আমার আল্লাহর রাসূল। শেষ মুহূর্ত পর্যন্ত উনি এই সাক্ষ্য দিয়েছেন, একবারের জন্য এর ব্যতিক্রম বলে নাই। শেষ পর্যন্ত উনাকে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিয়েছে। প্রিয় ভাই শুনেন, নওজোয়ান ভাই তোমরা শোনো ভাই, ওই কিতাবে আছে এই খবর যখন বাহরাইনের সীমান্ত থেকে যখন মদিনায় আসছে, ওনার আম্মার কাছে এই খবর। এই সাহাবীর মাও ছিলেন নবীজির সাহাবী, উম্মে আম্মারা। উম্মে আম্মারা ওনার নাম, ওই মহিলার নাম, মার নাম আর কি। উনিও নবীজির সাহাবী ছিলেন। এই মার কাছে যখন এই সংবাদ এসে বলছে, মা তোর ছেলেকে বেঈমান এভাবে কাইটা কাইটা আলাদা আলাদা করে টুকরা টুকরা করে ফেলছে, কিন্তু তোমার নবীর বিরুদ্ধে তোমার সন্তানের জবান দিয়ে একটা শব্দ উচ্চারণ হয় নাই। সে কালেমার সাক্ষ্য দিতে দিতে মৃত্যুবরণ করেছে। খোদার কসম বাপ শুনেন, ওই কিতাবে আছে, আমরা পড়ছি, এই মা চিৎকার করে একটা কথা বলছে। তখন মদিনাবাসী, লিহাযাল ইয়াউমে আরদাতুহু, আল্লাহর কসম মদিনাবাসী, এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে। আমার পবিত্র 2 বছরের দুধ খাওয়াইছি আমার সন্তানকে। মাকসাদ ছিল আমার সন্তান আল্লাহর জন্য জান দিবে, আমার রাসূলের ভালোবাসায় জীবন দিবে। আমার সন্তান জীবন দিছে, আমার দুধের হক আদায় করছে। লিহাযাল ইয়াউমে আরদাতুহু, আজকের দিনের জন্যই আমি সন্তানকে বুকের দুধ খাওয়াইছি। এই ছিল ইমানদারের কথা। আজকে আমাদের নওজোয়ান যদি চরিত্রহীন হয়ে যায়, আগামীর ইসলাম আগাবে কাকে দিয়ে? উঠতি বয়সের 16 বছরের ছেলেটা একেবারে সুস্থ সবল, একটা রোগ নাই, একটা ব্যারাম নাই। ওমা তোর কেন এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না? 16 বছর বয়সে যদি এক ওয়াক্ত নামাজ না পড়ো, আরে নাফরমান, বাকিটা হায়াত তোর চলবে কেমনে? বলে এত অল্প বয়সে এত বড় নাফরমান হয়ে গেল, এত বড় গাদ্দার হয়ে গেল। 30 বছর পর্যন্ত, 60 বছর পর্যন্ত তোমার গাদ্দারি কোথায় গিয়ে পৌঁছবে? বলে বুঝেন নাই? 18 বছর বয়সে তুমি এক ওয়াক্ত কোনদিন ফজরের নামাজ পড়লা না, তো এই হায়াত আগামী 30 বছর পরে কই গিয়ে পৌঁছবে? বলে আশ্চর্য, এত সকাল নষ্ট হয়ে যায় কেমনে? এত অল্প বয়সে মুসলমানের সন্তান এত চরিত্রহীন হয় কিভাবে? রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই, এই এক ফিকির, এক জিন্দিগি, এক রাত, একই যে, শুধু মোবাইল, শুধু নারী, শুধু ছবি, শুধু অশ্লীল দৃশ্য। এটাই রাত, এটাই দিন। মোবাইল দেখতে দেখতে আখিরি শেষ, ঘুমের আগে শেষ কাজ মোবাইলটা ঠিক মতো দেখতে থাকে। আমার একজনে দেখাইছে এই কিছুদিন আগে, তার মোবাইল দিয়া তার পরিচিত এক বন্ধু, উনি বলতেছে, হুজুর আমি নিজে ভিডিও করছি, এটা দেখেন। আমি কয়ে রাতের 3:30 বাজে, কসম আল্লাহ আমার দেখাইছে, কয়ে রাত 3:30টায় আমি তার ছবিটা উঠাইছি হুজুর। তার হাতে মোবাইলটা এরকম, সে যে শুইছে, আপনার মোবাইল দেখতে দেখতে ঘুম, পুরা ঘুমে, তার হাতের থেকে এটা কেবল লড়ে লড়ে পড়ে যায়, কিন্তু এইটা ফুল ঘুমে নাক ডাকতেছে, নাক ডাকার আওয়াজ শোনা যায়, এইটা হাতের থেকে পড়ে না। বুঝেন নাই কথা? হায় মুসলমান, হায় মুসলমান, কই গেল? কোথায় গিয়া থামলো জিন্দিগি? এই মোবাইল দেখতে দেখতে সারা রাত, শেষ ঘুম থেকে যাওয়া, শেষ আখিরি আমল মোবাইলটা রাখলো কিনা বাইশের লগে। আবার ঘুম থেকে উঠা প্রথম আমল মোবাইলটা আগের জায়গাতে আছে কিনা। মোবাইলের উপরেই কি মরলো, মোবাইলের উপরেই যাবে। জিন্দিগির আখিরি আমল, মৃত্যু হইলে ফেরেশতা লিখবে, আল্লাহ আপনার বান্দার আখিরি আমল ছিল মোবাইলটা স্বহস্তে বালিশের পাশে রাখছিল। এই ছিল আপনার বান্দার শেষ আমল। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ আমল ছিল, আল্লাহর কসম, বুখারীর হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ আমল কি ছিল? রবিউল আউয়াল মাসে সোমবার দিন নবীজি যেদিন ইন্তেকাল করছেন,
সেদিন নবীজির আখিরি আমল ছিল নবীজি মিসওয়াক করতে করতে ইন্তেকাল করছে। বুখারীর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নিজে, নবীজি এত অসুস্থ ছিলেন যে হাত একবারে দুর্বল, তা আমি নিজের দাঁত দিয়া মিসওয়াক চাবাইয়া একদম নরম করে দিছি, নবীজি হাত মোবারকে দিছি। নবীজি আস্তে আস্তে মিসওয়াক করতে করতে এই অবস্থায় হাত কাত হইছে, আল্লাহ নবী ইন্তেকাল করছে। এজন্য কিতাব, সব কিতাবে আছে, কেউ যদি নিয়মিত মিসওয়াক করে তা তার 70টা পুরস্কার আছে। এর মধ্যে একটা পুরস্কার দুনিয়া, আর 69টি পুরস্কার আসমানে আখিরাতে। এই দুনিয়ার একটা পুরস্কার হলো আল্লাহ তাআলা তার মৃত্যুর সময় জবানে কালেমায়ে শাহাদাত উচ্চারণ করেন। সুবহানাল্লাহ। ফতোয়া শামিতা তাযকিরুশ শাহাদাতাইন ইনদাল মাউত। আমি তো প্রায় বলি আমার জীবনে আমি আলহামদুলিল্লাহ, আমার আমল নামাও যদি কেউ চেক করে হাসরের ময়দানে, আমার জীবনে আমি সবচেয়ে বেশি কিনছি কি যদি ফেরেশতা দেখায় তো এটা আসবে মিসওয়াক। কারণ মিসওয়াক হারায় যায় বেশি, শয়তানের মনে ভুলায় দেয় সব। মোবাইল দেয় যদি এতবার হারাইতো তো ভিক্ষা করুন লাগবে। বুঝেন নাই কথাটা? কিন্তু এটা হারায় না, কিন্তু মোবাইল হারায় যায়। আরে মিসওয়াক ওই অজুর জায়গা থেকে যায়, মূলত শয়তান ভুলায় দেয়। বাকি আমি সব সময় এটা বলি, মিসওয়াকের সাথে আমি কথা বলে নিছি নিজে, মানে মিসওয়াকের লগে বলে নিছি যে দোস্ত তুমি হারাইতে পারো কতক্ষণ, আমি কিনতে পারি কতক্ষণ, আর বেড়া হইলে দেখা কিন্তু তাই তুমি কেমনে হারাও কতক্ষণ, দরকার হলে সপ্তাহে 5টা কিনবো, কি অসুবিধা কি? তারপরেও আমি শাহাদাতের উচ্চারণ চাই, কারণ যার কালেমায়ে শাহাদাত জবানে উচ্চারিত হবে ইমানের মৃত্যু হবে, তার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার আখির কালাম কি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। এই জন্য দোস্ত বন্ধু, আমি এতগুলো কথার একটাই উদ্দেশ্য আছে, এই বাকি আর 5টা মিনিট 10টা মিনিটে শেষ করছি। এই এতগুলো কথার অর্থ হইল আপনাদেরকে, জওয়ান ভাই বাবারা, যে আমাদের জিন্দেগির মাকসাদ আখিরাত। বলেন কি? আবার বলেন আখিরাত। প্রিয় ভাই, এই ভুল কইরেন না, দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার হিসাব দেখাইয়েন না। দুনিয়া আপনার কি কি অর্জন হচ্ছে ইডি হুদ্দা, ইডি আমরা জানি। এই আপনার গাড়ি আছে একটা, বাড়ি আছে একটা, 3 ছেলে চাকরি করে, সবার বেতন 40,000-এর উপর, ইডি ইডি হুদ্দা কথা, ইডি কইেন না। তো গাড়ি, এই সমস্ত প্রাইভেট কার, এগুলা দিয়ে ইউরোপ আমেরিকাতে ছাগল টানে, বুঝলেন না? 4 তলা 6 তলা বিল্ডিং এ ইউরোপ আমেরিকার মানুষ হাঁসমুরকাও রাখে না, গোনা তো ধরে না। এটা কীর্তেন কর, শুধু শুধু কথা বলেন না, এগুলো কীর্তে কেন বলেন? আমেরিকার যে বিল্ডিং গুলো, ওই জালেমদের যেগুলো পুড়ে গেছে, এগুলা 4 তলা। এই যে ক্যালিফোর্নিয়ার যে বিল্ডিং গুলো, আপনি খবর নেন নাই, পত্রিকার রিপোর্ট দেখেন না, কত হাজার লক্ষ কোটি মার্কিন বিলিয়ন বিলিয়ন ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার। এটি কইলে আমাকে বাচ্চা তো বুঝতেও না কথা, এটা যে এত টাকা, কত টাকারে কয় বিলিয়ন বিলিয়ন ডলার কাকে বলে, তো বুঝবেও না। হাজার হাজার কোটি কোটি টাকা যাদের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তো ইউরোপ আমেরিকা এই বিত্ত বৈভব, প্রিয় বাপ, আমি অনুরোধ করি, আমরা 200 কোটি মুসলমানও যদি একসাথে 24 ঘন্টা দুনিয়া কামাই করতে চেষ্টা করি, দুনিয়া, আল্লাহর কসম, কাফের বেঈমানদের সমপরিমাণ দুনিয়া আমাদের মিলবে না, আমাদের হবে না। আল্লাহর ওয়াদা এটা, বান্দা আমি দুনিয়া ইমানদারকে দেব না পুরাপুরি। এটা যেটা মালিক যিনি দেওইন না, উনি বলছে দিতাম না, আপনি আরো শিক্ষার লোক, শিক্ষার লোক। হ্যাঁ, পারতেন না হুদ্দা, পারতেন না। দুনিয়া আল্লাহ বলছে আমি কাফের বেঈমানদের ছেড়ে দিলাম, আর আমার ইমানদার বান্দা তোকে আমি পুরা জান্নাত দিয়ে দেব। ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। রব্বুল আলামিন বলেন, বান্দা যখন জান্নাত দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, বারবার দেখতেই থাকবে। দেখতে দেখতে আমার বান্দা বুঝবে
আমি আল্লাহ তাকে নেয়ামতে নেয়ামতে ভরা মুলকে কাবীর এক বিশাল বড় সাম্রাজ্য দান করেছি। বান্দা জিজ্ঞেস করবে ফেরেশতা, বন্ধু বলো না আমারে কতটুকু জান্নাত দিল? ফেরেশতা বলবে তোমার জান্নাতটা বন্ধু সবচেয়ে ছোটটা। ফেরেশতাকে বলবে জান্নাতি বন্ধু ছোটটা কত বড়? ফেরেশতা বলবে 10 দুনিয়া বরাবর তোমার ছোট্ট জান্নাতটা। ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানদুরুন। আল্লাহ বলেন আমার নেককার বান্দারা জান্নাতের নিয়ামতে থাকবে। আলাল আরাইকি ইয়ানদুরুন, জান্নাতের সিংহাসনের মধ্যে বসে পুরা জান্নাতের নিয়ামত দেখতে থাকবে। তারিফু ফি বুজুহিহিম নাদরাতান নাঈম। আল্লাহ বলে প্রত্যেকটা জান্নাতীর চেহারার মধ্যে বন্ধু আপনি চির হাসি আনন্দই শুধু ঝলমল করছে দেখতে পাবেন। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক। আল্লাহ বলেন এক এক বোতল এক এক গ্লাস শরাব পান করানো হবে আমার জান্নাতি বান্দাকে। প্রতি গ্লাস প্রতি জগ প্রতি মগ প্রতি বোতল ইনটেক আলাদা আলাদা সিল মারা মোহর মারা। এক গ্লাস দুইজনে না, এক বোতল দুইজনে না, এক বোতল দুইবার না, এক বোতল তিনবারে না, প্রতিবার আলাদা আলাদা ইনটেক বোতল, আলাদা আলাদা গ্লাস, নতুন করে করে সিল লাগানো মোহর মারা। আর এটা বান্দা খুলবে মোহরটা মানে সিলটা সরাবে তো পুরা জান্নাত মিস্কের ঘ্রাণে ভরে যাবে। সুবহানাল্লাহ। খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলে জন্য বান্দা যদি প্রতিযোগিতাই করতে হয় এমন জান্নাতের প্রতিযোগিতাই তো করা উচিত। ঠিক কথা। ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। দুনিয়ার প্রতিযোগিতা করে কোনো লাভ নাই। তাফসীরের মধ্যে লিখছে মুফাসসিরিনে কেরাম বলে প্রিয় বাপ, দুনিয়ার প্রতিযোগিতায় কেউ যদি জিতে যায় সেও তো মরে যাবে। তাই জিতটা কি লাভ হলো? টাকা তো হইছে 1000 কোটি, কিন্তু মরে গেলেন কেন? এতে জানি গরিব দেখে মরে গেল, আপনি কা মরেন? কথা বলেন না কেন? আপনি কোন অভাবে মরে গেলেন? হ্যাঁ, এজন্য ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলেন যদি প্রতিযোগিতা করতে হয় জান্নাতের করো, দুনিয়ার প্রতিযোগিতা করো না। দুনিয়ার প্রতিযোগিতায় জিতলেও মরে যাইবা, হারলেও মরবে কিনা বলেন না কেন? হ্যাঁ, ভারতের এক বড় ধনী ছিল, নাকি এখনো আছে, যে মুকেশ আম্বানি। হ্যাঁ, এ তো পৃথিবী বিখ্যাত ধনীদের একজন। তার শুধু বাড়িটার নির্মাণ ব্যয় হয়েছে 18,000 কোটি টাকা। এটা পত্রিকার রিপোর্ট। তা আপনি 18,000 কোটি টাকা দিয়ে কোন দিন বিল্ডিং করবেন? 18,000 কোটি টাকা বুঝে নাকি খামখেয়ালি? 1800 টাকা নাকি? বুঝেন না? পারতেন না দুনিয়া। আমার বাপ পারতেন না। দুনিয়া আল্লাহ দিবেন আমাদেরকে। আল্লাহ বলছে দুনিয়া বান্দা শুধু বকদরে জরুরত, প্রয়োজনের একটু দিচ্ছি দুনিয়া, বাকিটা পুরা দেব আমি আখিরাত। কিন্তু এই বেঈমান এই নাফরমানদেরকে বলে নিছি এক বিন্দু এক ঢোক চোখটা বন্ধ হইলে কোন নাফরমান কোন পাপী কোন বেঈমানকে আমি আল্লাহ এক ঢোক পানিও পান করতে দিব না, এক লোকমা খাবারও দেব না। দুনিয়া তো ইমানদার বেঈমান দুজনরে দিলাম, আখিরাত কিন্তু দুজনরে দেব না। বুঝেন নাই? দুনিয়া তো নেককারও খায় পড়ে, করে না? কথা বলেন না কেন? তো দুনিয়া তো সবারই চলছে। এখন বাঁচতেছে মনে করেন 7:34 আমার ঘড়িতে। তো আজকে আমরা যারা মাগরিবের নামাজ জামাতে পড়ছি, আমগো এখন বাজে কয়টা? বলে না কেন? তার যেই নাফরমান গুলো নামাজ পড়ে নাই, এই অপদার্থদের বাজে কয়টা এখন? তো হেতে কি আগাইছে? হ্যাঁ, কিতা আগাইছে কিতা? বুঝেন নাই আমার কথাটা? আমরা পিছিয়ে গেলাম কই? আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়লাম বা পড়ছি, তো আমরা আজকে যদি হয় রবিবার, তো নাফরমানেরা যে মঙ্গলবার, অবশ্যই মঙ্গলবার। কেন? হে আগাই গেছে না? এটা বলো, সে তো আগাই গেছে অনেক। তো কি আগাইল বেটা? সমান দুনিয়া।
সমান রাত, সমান রাত। সেজদাওয়ালার জন্য গরুর গোশতের যে স্বাদ, সেজদাবিহীন নাফরমানের তো একই স্বাদ। তাইলে দুনিয়াতে একই ভোগ করলাম, কিন্তু আখিরাত তো সমান ভোগ করা যাবে না। এই জন্য প্রিয় বন্ধু, ভুল কইরো না আখিরাত। এই ছেলে বাবা, বাহিরে গিয়ে মোবাইল টিপো, বাহিরে জায়গা আছে অনেক, যাও, এত কষ্ট করে মোবাইল টিপতেছ মসজিদের কোনার মধ্যে, তোমার কষ্ট হইতেছে তো বাবা, আমার গাড়িতে যাও, নাহলে গাড়িতে এসি আছে, ওইটা চালায়। এই জন্য বললাম বাপ, আমার এই কথার এতগুলো কথার অর্থ হইল, আমি যদি এই কথাটা আমরা বুঝি, শুধু ওয়াজের জন্য ওয়াজ মনে করেন না, এ হুজুর ওয়াজ করছে শুনছি ভালাই লাগছে, না রে বাপ, এটা না। বরং দিলের মধ্যে আমরা যদি বুঝি যে আমাদের জীবন আসলে আখিরাত, আমরা মুমিন, আখিরাতের পুরাটা আল্লাহ মুমিনদের জন্য বানাইছে, জান্নাত পুরাটা ইমানদারের জন্য, মুত্তাকিদের জন্য, তাকওয়াওয়ালার জন্য। অতএব আমাদের জীবন যদি হয় আখিরাত, এই আখিরাতের জন্য সর্বশ্রেষ্ঠ মৌসুম, সিজন মাহে রমজান। এই কথাটাই আমি বলতে চাইছি। আমার এই এতগুলো কথা বলার উদ্দেশ্য হইল, রমজান আমাদের সামনে, রমজান আমাদের আর একটা মাস নাই, কোনোভাবেই আর এক মাস নাই, এই মাত্র 27-28 দিন। এই 27-28 দিনে আমরা যদি একটু হিম্মত করি, আগের থেকে গুছাইতে চেষ্টা করি। আমার মনে করেন 24 তারিখ উমরার ফ্লাইট, রমজানের 4 দিন আগে, তাহলে আমি এখন থেকে আমার সব কিছু গুছাইতেছি, যে আমি 23 তারিখ পর্যন্ত মাহফিল নিয়ে রাখছি। 24 তারিখের মাহফিল যেদিন আমার শুনাইছে ফ্লাইট, আরো 15-20 দিন আগে, ওই দিনে 24 তারিখ যাদের মাহফিল ওনাদেরকে মানা করে দিছি যে ভাই আমার 24 তারিখ দিনের বেলা ফ্লাইট। আমি উমরার থেকে আইসা এক বড় বুজুর্গ বাংলাদেশে আসবেন, ওনার কাছে 5 দিন থাকবো, শেষ দশক এতেকাফ করব রমজানে, শেষ 10 দিন। তো একটা প্ল্যানিং এখন থেকে হিসাব মিলাইতেছি যে রমজানের আমার হিসাব। তা একজন মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের উচিত, আগত রমজান আমি আখিরাতের সিজন, আখিরাতের মৌসুম, জান্নাত কামাই করার মৌসুম, এই মৌসুম যে কাজে লাগাইতে পারে সে বুদ্ধিমান। পাকা ব্যবসায়ী মৌসুম চিনে। সিজন এখন কাপড় চোপড়ের, আপনি লই আইছেন ছাগল, বুঝেন না কথাটা? সিজন আলুর, আপনি লাগাইছেন ফুলকপি, দৌড় ব্যাক করবে, এটা মৌসুমও চেনো না। মানুষ বলবে কি না, বলেন না কেন? পাকা ব্যবসায়ী সিজন বুঝে, হ্যাঁ, পাকা কৃষক, বুদ্ধিমান কৃষক মৌসুম বুঝে যে এখন কোন তরকারি লাগাইতে হবে, কোন ফসল ফলাইতে হবে খেতে। সিজন না চিনলে আপনার ব্যবসা করা যায় না, সিজন না চিনলে ফসল ফলানো যায় না। ঠিক ইমানদার হিসাবে, মুমিন হিসাবে আমাদের চিনা উচিত আমার আখিরাতের সবচেয়ে বড় সিজন মাহে রমজান। মাহে রমজান আল্লাহ তাআলা বলছে, নতুন করে বান্দা ইফতার দিলাম। এতদিন খানা সন্ধ্যায়, এটা ছিল হুদা বুট মুড়ি, আজকেরটা ইফতার। কথা বলেন না কেন? এতদিন এটা ছিল এই বুট মুড়ি, আজকেরটা বুট মুড়ি না, আজকেরটা ইফতার, এটাতে নেকি। এতদিন ভোর রাত্রে এটা ছিল এমনি হয়তো কোনো খাবার, কিন্তু এখনকার এটা সাহারি, এটা ইবাদত। তাহলে আমি আল্লাহ ইফতার, আমি আল্লাহ সাহারি, এরপরে 20 রাকাত পূর্ণ তারাবি, এরপরে শবে কদর, এরপরে রমজানের শেষ দশকের এতেকাফ, এরপরে একটা নফল ইবাদত একটা ফরজের সমান, একটা ফরজ ইবাদত 70টা ফরজের সমান। হ্যাঁ, একজন মানুষকে এক ঢোক পানি দিয়েও ইফতার করাইলে ওই ব্যক্তির রোজার সমপরিমাণ সওয়াব। জাহান্নাম রমজানের শুরু রহমত, রমজানের মাঝখান মাগফিরাত, রমজানের শেষ দশক জাহান্নাম থেকে মুক্তি। এইভাবে আমি আল্লাহ তাআলা অগণিত নেকির অফার দিয়ে মাহে রমজান আমি সাজাইলাম, ইবাদত দিয়ে সাজাইলাম। এবার যদি কোনো বান্দা এই রমজানকে কদর না করো, এতগুলো মৌসুমের সুযোগকে যদি কাজে না লাগাও, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, জিব্রাইল আয়েশা বলছে নবীজির কাছে রমজানের শেষ অংশে যে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রমজান যে পাইলো, অথচ নিজের গুনাহ মাফ করলো না, নেকি কামাই করলো না, তার উপরে আল্লাহর লানত, আমি ফেরেশতার লানত। খোদার কসম, নবী বলছে আমিন, অর্থাৎ জিব্রাইল, আমি মুহাম্মদেরও লানত। এজন্য মাহে রমজানকে যে কদর করে না,
তার উপরে আল্লাহর লানত, তার উপরে ফেরেশতাদের লানত, তার উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত। লানত। আর মাহে রমজানকে যে কদর করবে, আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, পূর্ববর্তী ঈমানদারদের মতো তোমাদের উপরও আমি রোজা দিলাম। কাজে কঠিন কিছু না, পারবে দেখেই দিছি, কারণ আগের ওলারা ফাইরে এই পর্যন্ত আইছে। কাজে এটা পারবা, কঠিন কিছু না। তবে বরকত কি? কেন রোজা দিলাম? অভাবের কারণে না, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার, এক মাসে আমি আল্লাহ মাহে রমজানে গুনাহ ছেড়ে দিবা, আমার হুকুম মানবা, তা আমি আল্লাহ ওয়াদা দিলাম এক মাসেই আমি আল্লাহ মুত্তাকি বানিয়ে দেব। আর মুত্তাকি বানাইলে কি হবে? মুত্তাকি বানাইলে কোরআন শরীফে আছে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই জান্নাত বানানো হয়েছে। অতএব রমজানের বরকতে মুত্তাকি হবে, আর মুত্তাকির বরকতে জান্নাতি হবে। এইজন্য এক মাসে জান্নাত। কয় মাসে জান্নাত? এক মাসে জান্নাত। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার বান্দা, হে ঈমানদার, এই পাসপোর্টটা ঈমানের পাসপোর্ট, এটা আমার হাতে দাও। আমি নিলাম, আমি বান্দা ওয়াদা দিলাম, একটা মাস আমার হুকুম মানবা, গুনাহ ছেড়ে দিবা। মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, নারী, ছবি, নাটক, সিনেমা, অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা, বেপর্দা, এই সব হারাম ছেড়ে দাও। আমার ইবাদতে লেগে থাকো। ইফতার করো, সাহারি করো, 20 রাকাত তারাবি পড়ো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো, কিছুটা তাসবিহ পড়ো, কিছু কোরআন তিলাওয়াত করো, ইফতারির আগ মুহূর্তে দোয়া করো, রাত্রিবেলা সেহরি খাইতে উঠা 2 রাকাত নফল নামাজ পড়ে আমার কাছে দোয়া করো। বান্দা, আমার বন্দেগীতে লেগে থাকো। একটা মাস সবে কদরের তালাশ করো, শেষ দশকে রমজানের ইতিকাফ করো। আল্লাহ পাক বলেন, বান্দা, এই এক মাসেই আমি আল্লাহ এক চাঁদ উঠাইয়া রমজানে তোমার পাসপোর্ট নিছি, আর ঈদের চাঁদ উঠাইয়া তোমার পাসপোর্টের ভিতরে তাকওয়ার ভিসা লাগাইয়া দাও। সুবহানাল্লাহ। এবার পাসপোর্টও হলো, ভিসাও হলো, ঈদের দিন জান্নাতের ফ্লাইট। সুবহানাল্লাহ। পাসপোর্ট ভিসা রেডি, তার ফ্লাইট হবে কোন দিন? ঈদের দিন। ফ্লাইট কোন দিন? আল্লাহ ওয়াদা দিয়েছে, বান্দা 31 দিন লাগবে না, ভিসা লাগবে 30 দিন। আর যদি আমি আল্লাহ পছন্দ হয় 29 দিনও দিয়ে লাইতে। তবে 31 দিনে নেব না কইলাম, সাফ কথা। 30 দিনে ভিসা লাগবেই। 30 দিনে ভিসা, জান্নাতের ভিসা লাগবে, তাকওয়ার ভিসা লাগবে, ঈদের দিন যান ফ্লাইট। এজন্য হাদিসে আছে, ঈদের দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা বলো তো, যেই গোলাম, যেই কর্মচারী তার মালিকের কর্ম শতভাগ ঠিক মতো আদায় করেছে, তার পুরস্কার কি, তার মজুরি কেমন হওয়া উচিত? তো ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তাকে তার পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত। তো আল্লাহ তাআলা বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার এই ঈমানদার বান্দাগুলো রমজানের হক আদায় করছে আমি যেমনটা চেয়েছিলাম। অতএব আমি আল্লাহ তোমাদের সাক্ষী রেখে আজকে এই পবিত্র ঈদ উল ফিতরের দিনে আমি আল্লাহ তাদেরকে পুরা মাফ করে দিলাম। হাদিসে আছে, তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দারা, আমরা নিজ কানে শুনে আসছি, ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছে। ফারজিউ রাশিদিনা ইলা রিহানিকুম, খুশি খুশি দিলে তোমরা এখন ঘরে ফিরে যাও। ঘরে ফিরে যাও, বিমান আসবে, মালাকুল মউত আসবে, আয়েশা তোমারে জান্নাতের গাড়িতে উঠে নেবে। এই জন্য দয়া করে আমাদের সামনে রমজান, আমাদের সামনে রমজান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে দুনিয়ার কিছুর জন্য বাঁচতে চান নাই, কিন্তু রমজানের জন্য আর কিছুদিন হায়াত চাইছে। দুনিয়াবি কোনো প্রয়োজন, আমরা তো দুনিয়ার প্রয়োজনে বাঁচতে চাই। হুজুর মরে যাবো, দুঃখ নাই, এই ছোট মাইয়াগা যদি বিয়ে দিয়ে যেতাম। আল্লাহ আল্লাহ করে তারা 3 জন বিদেশ গেছে, আর এই ছোট ফোলাগা এগেরেও যদি কোন রকমে বিদেশ পাঠাই দিতে পারতাম, এরপরে মরলেও আর দুঃখ নাই। না, কিসের দুঃখ? আর তারা 4 জন বিদেশের পরে টেনশন কি? এরপরে তো মরলেই ফেরেশতা আফেল মালটা, হ্যাঁ, চা বন বিড়ি চা সব রেডি করে রাখছে ফেরেশতা। 4 ফুট বিদেশের পরে ফেরেশতার তো সেই সাহস কুলাবে না ওর গায়ে একটা হাত দেওয়ার। বুঝছেন? এতটি টাকার মালিক এবার
আর কোনো টেনশন নেই, দুনিয়ার জন্য বাঁচতে চায়, দুনিয়ার জন্য বাঁচতে চায়। এমন বুড়া মানুষ আছে 90 বছরের বুড়া, আমি দেখছি মিয়া, মরে না। কেন মরে না? নাতির বউগা চাইয়া যেত, মরে যাবো কিন্তু এই দুঃখ লইয়া কবরে যাইতে হইব, নাতিগার বউটা যদি চাইয়া যেত। আরে চাচা রে, আপনি মরতেন লইছেন, মরে না যাইলে নাতির বউ দিয়ে আপনি কি করবেন? আমনে নাতির বউ দিয়ে আপনার কি কাজ? তার বিয়েতে করবো, আপনার কি কাজ? আপনি মরতেন লইছেন, মরে না যাবেন। হ্যাঁ, মানে উনি জানে কবরে প্রথম প্রশ্নই হবে আপনার নাতির বোন না। এই জন্য বিষয়টা ক্লিয়ার করে দিতে চাইতেছে। নাউযুবিল্লাহ, মানে দুনিয়ার জন্য বাঁচতে চায়, অথচ আল্লাহর নবী কিসের জন্য বাঁচতে চাইতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় মাওলা, আর কিছুদিন হায়াত চাই, দেখতে দেখতে রমজানের কাছে চলে আসছি মাওলা, এবার বঞ্চিত কইরেন না, আমারে ফিরায় দিয়েন না, কবরে দিয়েন না, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। এই জন্য দয়া করে আজকে আমরা একে তো এই শাবান মাসে রমজান পাওয়ার জন্য দোয়া করব, ঠিক আছে ইনশাআল্লাহ। আর প্রিয় ভাই, রমজানকে সামনে রেখে নিজের জিন্দেগি সুন্দর করার চেষ্টা করব। আমি অনুরোধ করছি আবারও, যে যেইখানে আছেন ওইখানে আটকায় থাকেন না, মানে যে যেই মিথ্যা গুনাহ নাফরমানির উপরে আছেন, প্রিয় ভাই চলেন আমিও নিয়ত করি, আপনিও নিয়ত করেন যে গুনাহ ছেড়ে দেব ইনশাআল্লাহ, আল্লাহকে রাজি করব, আল্লাহকে রাজি করেন। আমরা মুসলমান, আবারও বলছি, আমাদের জীবন আখিরাত, আমাদের জীবন আখিরাত, আমাদের জীবন আখিরাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম ভাবে কবুল করে নেন। আজকের এই সুন্দর মাহফিলে আল্লাহ তাআলা বরকত দান করেন। আপনারা যারা ছুটে ছুটে আসছেন, মসজিদে ঢুকছেন, মহব্বতে বসছেন, অনেকে বাহিরে দাঁড়িয়ে আছেন, প্রিয় ভাই আমি আপনাদের সবার কাছে আপনার জন্য দোয়া চাই, আপনাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করে নেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করে নেন। আজকের এই মাহফিলের যেটুকু ইন্তজাম হয়েছে, আল্লাহ তাআলা ইন্তজামের মধ্যে বরকত দান করেন। মাইকের আওয়াজ আল্লাহ তাআলা ভবিষ্যতের মাহফিলে ঠিক করে দেন। এমন অসুস্থ মাইক আমি অনেকদিন পরে দেখলাম। আল্লাহ তাআলা ইন্তজামের বিবেক দান করেন। যারা এতটা ফসা মাইক ঠিক করলেন, আল্লাহ তাআলা আপনাদের ইনসাফ দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। পিছনের জিন্দেগি নাফরমানি বেশি মাওলা, গুনাহ অনেক বেশি মাওলা, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আগামী জিন্দেগি সুন্দর করে দেন, আগামী জীবন সুন্দর করে দেন। ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তিকামত দান করেন, দ্বীনের উপরে থাকার চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ সিজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন। আয় আল্লাহ সুন্নতওয়ালা বন্দিগিওয়ালা জীবন বানিয়ে দেন। আয় আল্লাহ আমার নওজওয়ান কিশোর তরুণ যুবক ভাইদেরকে কবুল করে নেন, প্রত্যেককে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। মোবাইলের আসক্তি থেকে বাঁচান, নারীর আসক্তি থেকে বাঁচান, মদ জুয়ার আসক্তি থেকে বাঁচান, হারাম উপার্জন থেকে আমাদের প্রত্যেককে আল্লাহ হেফাজত করেন। আয় আল্লাহ আপনি কবুল করে নেন, আয় আল্লাহ আপনি রহম করে নেন। আজকের এই মাহফিল খানা আপনি কবুল আর মনসুর করে নেন। আয় আল্লাহ আমার এই বাবা ভাই
সকলকে কবুল আর মনসুর করেন। বয়স্ক বাবা চাচা যারা আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আয় আল্লাহ, এই ঘাটের শ্রমিক কর্মচারী সহ ব্যবসায়ী সহ প্রত্যেককে কবুল আর মনসুর করেন। হারাম উপার্জন থেকে হেফাজত করেন। হালাল রোজগার করার তৌফিক দান করেন। আল্লাহ, যার যত পেরেশানি আছে আসান করে দেন, যার যত অভাব আছে দূর করে দেন। আল্লাহ, প্রতিটা বাবা ভাইকে, এই ঘাটের প্রত্যেকটা শ্রমিক কর্মচারী ব্যবসায়ীকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, হালাল উপার্জনকারী বানিয়ে দেন। আল্লাহ, আয় আল্লাহ, মাহফিল খানা ইন্তজাম করতে গিয়ে আয় আল্লাহ প্রত্যেককে কবুল আর মনসুর করেন। একটা টাকা, একটা পরামর্শ, এক বিন্দু ভালোবাসাও যে দিয়েছে আল্লাহ তাকেও উত্তম বিনিময় দান করেন। প্রিয় ভাই খোরশেদ ভাই অনেক অসুস্থ, মাওলা বারবার দোয়া চেয়েছে, আল্লাহ তাকে আপনি শিফায়ে কামেলা আজেলা দান করেন। তার হার্টের সমস্যা আপনি সুস্থতার হায়াত দান করেন। আল্লাহ, আমার অনেক ভাই যাদের প্রত্যেকের নাম তো আমি জানি না, কিন্তু বারবার এখানে আসলে মহব্বতের সম্পর্ক আল্লাহ আল্লাহ ভালোবাসার এই মহব্বতের সম্পর্ক কায়েম দায়েম করে দেন। আরো যতজনের জন্য যতভাবে এই মাহফিলকে সামনে রেখে দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন। মাওলা, মাহে রমজান পর্যন্ত হায়াত দান করেন, মাহে রমজান পর্যন্ত হায়াত দান করেন। রমজানকে কদর করবার তৌফিক দান করেন। আখিরাতের পুঁজি সংগ্রহ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি